দীঘার থেকে শনিবার দিন ফিরে রবিবার দিন বাপের বাড়ি গেছিলাম। ভাইও একদিনের ছুটি নিয়ে এসেছিল এইখানে, তো ওর সঙ্গে দেখা করব বলে গেছিলাম রবিবার দিন। তো মা তো কত কিছু রান্না করেছিল সেদিনকারে, ভাই চলে যাবে আর একদিনের জন্য যেহেতু এসছে একটু ভালো মন্দ রান্না করেছিল, তো অনেক কিছুই রান্না করে আবার একটু দিয়ে দিয়েছিল আমাকে। তো আজকে আমি সোমবার ভাত রান্না করেছি, ডাল ছিল, একটু শুটকি মাছের তরকারি করেছি। ওখান থেকে ঘুরে এসে রবিবার হালকা পাতলাই রান্না করেছিলাম, ডিম রান্না করেছিলাম, একটু বেশি করে করেছিলাম। আজকে সোনুকে একটা দিয়ে দিলাম, একটা সানের জন্য রেখেছি। আবার মা কাঁকড়ার ঝাল করেছিল, লতি চিংড়ি করেছিল, গাংমরোলা করেছিল, এগুলো দিয়ে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ হচ্ছে বুধবার, সকাল সকাল উঠে পড়েছি, ভাত বসিয়ে দিয়েছি, চা করে নিয়েছি। সোনুর তো অফিস আছে, তো এদিকে আমি বিট গাজর ভাজা বসিয়ে দিলাম আর ভাতটা এদিকে নিয়ে নিলাম। আর ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিল কালকে শান। সোনুকে একটু টিফিনে ফল কেটে দিলাম। আমার হাজব্যান্ড বাজারে যাবে অবশ্য, পরে দেখি আর কি রান্না করি। কালকে সোনু অফিসে চলে যাওয়ার পর যেহেতু শুটকি মাছ রান্না করেছি, আর শুটকি মাছের তরকারি ওর জন্য রেখে দিয়েছিলাম, আজকে দিয়ে দিলাম। সোনু অফিসে বেরিয়ে যাচ্ছে আর শান কিন্তু জিমে চলে গেছে সকালবেলায়। এদিকে আমার হাজব্যান্ড চাটা খেয়ে তারপরে গেল বাজারে, বাজার থেকে চলে এসছে ফল সবজি মাছ সবকিছু নিয়ে এসছে। আর গাড়িটা যেহেতু ডিস্টার্ব করছিল একটুখানি গ্যারেজে দিয়ে এসছে, ও রিক্সা করে এসছে। আর এদিকে দেখো কি মাছ নিয়ে এসছে দেখি খুলে, ও জ্যান্ত একটা গোটা রুই মাছ নিয়ে এসছে, কিছুটা আজকে রান্না করছি। আর এদিকে দেখো ডাল সিদ্ধ করে নিয়েছি, অল্প ডাল ছিল যেটা, সেটা সোনুকে তো গরম করে দিয়ে দিয়েছি। আজকে আবার রান্না করছি, এটা আবার কালকের জন্য রেখে দেবো। আর রুই মাছ কিছুটা রান্না করলাম, কিছুটা রেখে দিলাম। মাছের তেলও নিয়ে এসছে একটা, আর জ্যান্ত মাছ তো ওই জন্য আলু বেগুন টমেটো ধনেপাতা দিয়ে পাতলা ঝোল করব। রান্নার জন্য একটা মাছ ভাজা আর একটু ডাল সিদ্ধ রেখে দিলাম, ও যদি এসে খায়। দেখো ফ্রেন্ডস, ঘুরতে যাওয়া মানে শীতকালে কাচাকুচি এক গাদা। কালকে তো এতগুলো কেচেছি, হ্যাঁ, আজকে আবার দেখো 3 বালতি নিয়ে এসছি। সব কাঁচা হয়ে গেছে, এবার মেলবো, এগুলো শুকিয়ে গেছে, এবার এগুলো মেলে দেবো। দেখো সব জামা কাপড় মেলে দিয়েছি একদম, এই মাথা থেকে ও মাথা বাদ নেই। এইদিকে 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 এখানে এখানে কিছু বাদ নেই। আর কিছু অফিসের জামা কাপড়ও ছিল, খেলার জামা কাপড় ছিল কিছু, সব একেবারে ধুয়ে কেচে একদম হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো নিয়ে যাই নিচে। দেখো ঠাকুর পুজো করা হয়ে গেছে আমার। আর এখানে নতুন করে আবার একটা আসন মানে বসালাম, মানে এটা ছিল পিড়েটা, এটা বসিয়ে ধুয়ে টুয়ে বসিয়ে এগুলো রাখলাম। এটার মধ্যে তো জিনিস রাখছি, মানে দিন গেলে খালি জিনিস বাড়ি। যাই হোক, এগুলো আবার রাখলাম এটার মধ্যে গুছিয়ে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর এই পেঁপেটা এনেছিল দেখো, মানে ঘুরতে যাওয়ার আগে এনেছিল, তখন একটু কাঁচা কাঁচা ছিল। যাই হোক, মানে এখন দেখলাম যে এটা জলের জন্য মজে যাচ্ছে, তো ঠাকুরকে একটু দিলাম আর ওদিকে নিয়ে চলে যাব, কেটে দিয়ে দেবো সবাইকে। দেখো সোনু যে আর্ট এক্সিবিশনে পার্টিসিপেট করেছিল তার জন্য এই বইটা দিয়েছে আর সার্টিফিকেট দিয়েছে। তো খোলতো শোন, এই যে সার্টিফিকেট আর এই যে বই। এরা যাচ্ছিল জুরিস, যারা যারা পার্টিসিপেট করেছে তাদের আঁকা দিয়ে তাদের ছবি দিয়েছে। সোনুরও আছে, স্কাল্পচার, গ্রাফিক্স পেন্টিং। এই যে সোনু এই আঁকাটা দিয়েছিল কৃষ্ণ ঠাকুরে। তবে এইখানে এই যে ফার্স্ট পজিশনে এই আঁকাটা দেখো, এটা ফার্স্ট পজিশনে আছে। আর সেকেন্ড পজিশনে দেখো এই যে এই আঁকাটা দিয়েছে, পেন্টিং অ্যাক্রিলিক অন পেপার।
আর এটা হচ্ছে থার্ড পজিশন। কী আছে আঁকাটার মধ্যে কিছু বুঝতে পারলাম না, কিন্তু থার্ড পজিশন কী আছে। শানকে একটু মুদি দোকানে পাঠিয়েছিলাম, একটু দুধ, ময়দা, বিস্কুট এগুলো নিয়ে আসলো। আর এখানে দেখো ব্রেড নিয়ে এসছে একটা, সোনু এসছে অফিস থেকে, ওকে একটু ডিম টোস্ট করে দিই, ও খেয়ে যাবে। আর শানের তো আছে, পিকনিক আছে, ও ওইখানে খাবে, ও চলে গেছে। তো বাজারটা যে সকালবেলাই করা হয়ে গেছে, তো এখন যাচ্ছে, এখন রান্না হবে। তো সোনুকে ডিম টোস্টটা করে দিই, পরে রান্না করব। আর কেকের জন্য ওগুলো নিয়ে এসছে, কেকটাও বানাবো। আর একটু ভাবছি পায়েস বানাবো গুড় দিয়ে। সোনু রান্নার মতন করে দিচ্ছি, আর একটু হচ্ছে। সোনুর ডিম টোস্টটা করে একটু ডিম বেঁচে গেছিলো, এটা আমি ভেজে নিলাম, এটা আমি খাবো। দেখো এখন কেক বানানোর প্রস্তুতি হচ্ছে। একটা ওরিও বিস্কুট দিয়ে বানাবো, ক্রিমগুলো আলাদা করেছি। আর একটা ময়দা দিয়েই বানাবো, মানে ভ্যানিলা এসেন্স দিয়ে ফ্রুট কেক দুটো বানাবো, একটা বিস্কুট দিয়ে একটা ময়দা দিয়ে। দেখো ফ্রেন্ডস, একটা কেক নামিয়ে নিয়েছি, এই যে গরম আছে। আর একটা কেক এখনও হচ্ছে। তা ভাবলাম টাইম হয়ে যাচ্ছে, কি রান্না করব। মুগ ডাল ভাজছি, কারণ করবো আমি খিচুড়ি। এই যে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আর এই ওরিও বিস্কুটের ক্রিমটা আমি আলাদা রেখেছি। আর এই দুধটা ভাবলাম জাল দেবো, জাল দিয়ে আমি পায়েস করব, কিন্তু দুটোর মধ্যে দুটো বসিয়েছি, হোক তারপরে করব। এই জোগাড় করতে করতেই এত রাত হয়ে গেল, মানে আর কি করব। ভাবলাম তরকারি করব, কিন্তু তরকারি আর করা যাবে না, 10টা বাজতে যায় প্রায়। কারণ দুটোর মধ্যে দুটো হচ্ছে। কেক, এই কেকটা হতে অনেক টাইম লাগবে, যেটা ময়দা দিয়ে করেছি, কারণ এটা অনেক বড় হয়েছে কেকটা। আর যেটা ওরিও বিস্কুট দিয়ে করেছি ওটা একটু ছোট হয়েছে, ওই জন্য। আর ওইটা তাড়াতাড়ি বসিয়েছিলাম, হয়ে গেছে। তারপরে এইটা বসিয়েছি। আর এইদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিলাম, কোনো সবজিও দিলাম না, একটুখানি কড়াইশুঁটি ছোলা ছিল সেটাই দিয়ে দিলাম। আর পাঁপড় ভাজবো ভাবছি। আর শান্ত আজকে 24শে ডিসেম্বর, ওইখানে পিকনিক হবে। কালকে 25শে ডিসেম্বর, কালকে আবার মামা বাড়ি যাবে। মামা বাড়িতে ওইখানে কালকে বোন আসবে। ভাই তো এসেছিলো সেদিন, বললাম তোমাদের, রবিবার দিনকারে দেখা করতে গেছিলাম। তো দেখা করে আমি চলে এসেছি, বেশিক্ষণ থাকিনি। ভাইও ওদিকে চলে গেল আর আমিও চলে এসেছি। সোনু যায়নি, শাশুড়ি মাও ছিল বাড়িতে। আর শান গেছিলো, শানও চলে এসছে। শান আর আমি একসঙ্গেই এসেছি, শান আগে গেছে, আমি পরে গেছি। আমাকে আমার হাজব্যান্ড ছেড়ে দোকানে চলে গেছে, দোকান খোলা ছিল। আমি আর শান একসঙ্গে চলে এসেছি। তো বেশিক্ষণ ছিলাম না, ওই 1 ঘন্টার মতন ছিলাম। তা ও ফ্লাইটে, ওর ফ্লাইট ছিল হয়তো রাত্রিবেলার দিকে, ও আগেই বেরিয়ে গেছে, কারণ এখান থেকেও তো যেতে টাইম লাগবে। তো বেরিয়ে গেছে, তা আমি তারপরে বেরিয়ে এসেছি। তো কালকে আবার বোন আসবে, বোনের আজকে যাওয়ারই কথা ছিল, কিন্তু আজকেও যায়নি। বোনের মেয়ের ছুটি পড়ে গেছে, 7 দিন ছুটি থাকবে, হয়তো 7 দিন ও থাকবে, ওই বাড়িতে থাকবে। তো 25শে ডিসেম্বর মা তো সবাইকে বলেছে যেতে। এখন সোনু বলছে মামা বাড়িতে গেলে আর বেরোতে পারবো না, সারাদিন আমি কালকে ঘুরবো, হ্যাঁ আমি যাব না। আর শান বলছে আমি যাবো, কিন্তু আমার বন্ধুদের সঙ্গেও বেরোবো। জানি না ওদের কথা, কারণ এখন ওরা বড় হয়ে গেছে, এখন ওদের কথা বলতে পারি না, কখন থাকে কখন থাকে না, কখন কোথায় যায়। কালকে যেরকম, মানে গতকালকে যেরকম আবার শান বেরিয়েছিল বন্ধুদের সঙ্গে একটুখানি ঘুরতে বেরিয়েছিল। তারপরে রাত্রিবেলার দিকে আবার পিকনিকের জন্য সব একসঙ্গে বন্ধুরা মিলে সব চাঁদা না, মানে যারা যারা করবে তাদের কাছ থেকে একদম টাকা তুলে একদম বাজার টাজার করে কালকেই সব রেডি করে নিয়েছে। আজকে শুধু মাংসটা কিনেছে, ওরাই রান্নাবান্না করবে। প্রথমে তো বলছিল যে চিকেন কষা আর খাবে, ওই যে লাচ্ছা পরোটা। তারপরে বললো না, ফ্রাইড রাইস করবে। এখন জানি না কি করেছে, ওরাই জানে। এক বন্ধুর বাড়িতে হবে, ছাদে ওরা পিকনিক করবে। গত বছর তো আমরা যেই বাড়িতে ভাড়া ছিলাম সেই বাড়ির ছাদে করেছিল, এই বাড়িতে চলে এসেছিলাম, ওই বাড়ির ছাদে করেছিল। তাই এই বছর তো ওই বাড়ি ভেঙে নতুন করে ফ্ল্যাট উঠছে, এখন কোন বন্ধুর বাড়িতে হচ্ছে। তো আসলেই জানতে পারবো কী কী রান্না হয়েছে। সোনু তো সন্ধেবেলা টিফিন করে দিলাম, ওকে ডিম টোস্ট করে দিলাম, খেয়ে বলছে যে আমি আর রাতে কিছু খাবো না। আমি বললাম এই সন্ধেবেলা খেয়ে সারা রাত তুই থাকবি? ঠিক আছে, যা হোক করবো সেটাই খাবি। তো ওই জন্যই তাড়াতাড়ি করে খিচুড়িটা বসিয়ে দিলাম, যে তরকারি করবো, তরকারি করতে হবে, তরকারি করবো, আবার আটা মাখবো, রুটি করবো, অনেক টাইম লেগে যাবে। এটাই করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমিও যাব কালকের বৃহস্পতিবার, ঘরের কাজকর্ম সেরে, ঘরের সব কিছু সেরে
কাজবাজ সেরে পুজো দিয়ে তারপরে যাব। এখন আমার হাজব্যান্ড বলেছিল কালকে কোথাও ঘুরে আসি চলো। বললাম এই তো ঘুরে আসলে, আর কালকে সব জায়গায় প্রত্যেকটা জায়গায় ভিড় হবে, কোথায় যাবে তুমি? হ্যাঁ, দরকার নেই, তার থেকে ঘরে বসে সবাই মিলে আনন্দ করবো, এই জন্যই কেকটা বানাচ্ছি। খিচুড়ি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, মানে আমি লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি। একদম ঘন ঘন গাঢ় গাঢ় গোবিন্দভোগ চালের খিচুড়ি আমার রেডি। আর আমি কেমন জানো বোকা, এখানে যখন আমি গোবিন্দভোগ চাল দিলাম আমি কিন্তু একটুখানি চাল তুলে রাখতে পারতাম পায়েসের জন্য, কিন্তু তা করিনি। আবার এখন আমি চাল ভিজালাম একটুখানি, গুড় দিয়ে দিয়েছি, হয়ে গেছে প্রায়। আর এদিকে কতটা হলো, আর একটু হবে। দেখো পায়েসটা নামিয়ে আমি একটু বেড়ে রাখলাম, ও বাড়িতে নিয়ে যাব। আর পাঁপড় ভেজে নিলাম, এখানে তো খিচুড়ি আগেই হয়ে গেছে। 12টা বাজে, দুই ছেলে এখনও আসেনি। আমাদের সবার খাওয়া হয়ে গেছে। সোনু এসে কখন খাবে, ওকে ফোন করলাম, বলে কি একটু দেরি হবে আসতে। আর আজকে সব লাইটিং ফাইটিং করেছে, সারা রাত লোক চলাচল করবে, আর মানে ঘুরবে ফিরবে তারপরে আসবে। যাই হোক, আর শানকেও ফোন করলাম, ওরও এখানে পিকনিক চলছে, খাওয়া দাওয়া হবে তারপরে আসবে, দেরি করে আসবে। আমার আজকাল মানে কোনো টেনশান নেই একেতে, মানে সকালবেলা উঠে রান্নাবান্না করতে হবে সেই টেনশান নেই। যাই হোক, আমার হাজব্যান্ড টিভি দেখছে, সিনেমা দেখছে, এদিকে সব একটু গুছিয়ে টুচিয়ে রাখি। বাসন কিছুটা মেজেছি, কিন্তু টিফিন বক্সগুলো মাজিনি, কালকে সকালে মাজবো, আর ভালো লাগছে না। তো কালকে আবার বাপের বাড়ি যাবো। তো ঠিক আছে ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।